আসসালামু আলাইকুম। আজকে সকালে বের হলাম হাঁটতে ধানমন্ডি লেকে। দেখুন কি সুন্দর। অনেক জোর করে নিয়ে আসলো হাঁটতে, আমি চাই নাই, আমি উঠতে পারি না ঘুম থেকে। তারপরেও বেলা হয়ে গেছে, 7:30 8টার মতো বাজতেছে। যাই হোক, আমি একটু হাঁটি, আপনাদের সাথে বাসায় গিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। আপনার ভাই হাঁটছে সামনে, আমি পিছনে আস্তে আস্তে হাঁটছি। ওর মতো আমি এত দূরে দূরে হাঁটতে পারছি না, বকাও দিচ্ছে একটু তাড়াতাড়ি হাঁটো, দৌড়ায় হাঁটো। আমি সে না, আমি এমনি তো ঘুমের থেকে উঠে আসছি, তার মধ্যে এখন ওর মতো করে এত দৌড়ায় হাঁটতে পারবো না। তুমি দৌড়াইতে থাকো, আমি আস্তে আস্তে করে হাঁটতে থাকি, আর একটু সিনারি দেখতে থাকি, একটু স্মৃতিচারণ করতে থাকি। তো চলে গেছে হাঁটতে, আমি আস্তে আস্তে করে হাঁটছি। দেখেন সূর্যের আলো পড়ছে পানিতে, কেমন চিকচিক করছে। একটা গানের কথা মনে আসছে, কিন্তু ঠিক বলতে পারতেছি না গানটা। যাই হোক, সুন্দর লাগতেছে। আর ছোট ছোট মাছগুলো দেখানো যাচ্ছে না, আমি অত কাছে যাই না, ভয় পাই পানিকে, কেন আমি সাঁতার পারি না। আমি এই মধ্যে দেখি এই লোকটা একটা পচা আপেল খাচ্ছে, দূর থেকে দেখে আমি তুলতেছি। যেই আমাকে দেখলো সে তখন ভয় পেয়ে গেল, তখন আমি আস্তে করে সরে গেলাম যে আমরা কত খাওয়া নষ্ট করি আর তারা খেতে পায় না। এটা যদি সবাই বুঝতো তাহলে দেশে অভাবী মানুষ কম থাকতো। তাই হাঁটতে হাঁটতে এইখানে আসলাম, এটা ডিঙ্গি। এই বোটগুলাতে বিকাল হলে ভাড়া দেয়, চলে। আমার খুব শখ ছিল, অনেক বলেছি, সাদকে বলেছি, এলমাকে বলেছি যে চলো এই ডিঙ্গিতে, মানে এই বোর্ডে একটু চলি, ঘুরি। আমি এমনি পানিকে খুব ভয় পাই, কিন্তু ওরা রাজি হয় না, ওদের লজ্জা লাগে যে এরকম করে চলবো, দেখতে কেমন দেখা যায়। কিন্তু আমার ইচ্ছাটা আর পূরণ হলো না আর কি। যাই হোক, এরকম মানুষের জীবনে কত ইচ্ছাই তো থাকে, পূরণ হয় না। লাল শাপলা ফুটেছে, খুব সুন্দর লাগতেছে। তা আমি এর মধ্যে একজনকে খুঁজতেছি, পেয়ে গেছি, খুঁজতে খুঁজতে দেখলাম যে ওই যে, এখন ওকে আমি কি নামে ডাকবো, জুলি না এনি, যাই নামে ডেকেছি, ও কান খাড়া করে আমার কাছে চলে আসছে, মনে হয় আমি কতদিনের পরিচিত, কত আদর নিতে চাইতেছে আমার কাছ থেকে, এত কিউট। সাদের আব্বু একটু রাগ করেছে আমার উপরে যে আমি রাস্তায় কুকুরকে গায়ে হাত দিয়ে আদর করেছি। আমি আসলে এত মানবিজ করি না। আমি আসার সময় ব্যাগে করে একটা পাউরুটি নিয়ে, ব্রেড স্লাইস নিয়ে এসেছিলাম, দিলাম, কিন্তু ওটাতে সে বেশি পছন্দ না। যাই হোক, ও ওইটা খেতে থাকলো, আমি ওকে থামাই দিলাম যে আমার সাথে আর আসবে না। তো দাঁড়ায় রইল লক্ষ্মী মতো। তা আমি অনেক হাঁটার পরে এখানে বসলাম, বসে তাকাই ছিলাম পানিতে, গাছগুলা থেকে অদ্ভুত একটা ভালো লাগা। কত পাওয়া না পাওয়ার কথা মনে আসে, সেসব হিসাব কি করতে হয়। কবিতা আসবো না আর ফিরে, রচনা সালমা খান। আমি তোমার ভালোবাসার পাখি, তোমার বন্ধ খাঁচায় থাকবো না আর পড়ে, সোনার খাঁচা ভেঙে আমি উড়ে যাব বহু দূরে।
যদি কখনো তোমার পাখির শোকে কষ্ট আসে মনে, চোখের জলে ঘরটি তোমার ভেঙে গেলেও আসবো না আর ফিরে। আমি বসে বসে কবিতাটা মিছে শুনতেছিলাম, ছলে নানা তাই আপনাদের কৌশলে সাথেও শেয়ার করলাম। বেঁধে রেখেছ তোমার অবুঝ পাখিটাকে। পোষ মানিয়ে আমাকে তুমি রাখতে পারোনি তোমার পাষাণ হৃদয়ে। যদি কখনো আমার জন্য তোমার পরাণ জলে, অভিশাপ দিও না অবুঝ পাখিটাকে। ভুলে যেও সকল কথা তোমার গোপন সুখের দিনে। যদি কখনো শূন্য খাঁচাই আমার আসলে তোমার শৈশবটা দৃষ্টি পড়ে, খুব আনন্দে এক কেটেছে পলকে তা ফিরিয়ে কিন্তু নিও না। তোমার নিষ্ঠুর তারপরও মনটাকে। চিরদিনের ভালো জন্য আছি, আলহামদুলিল্লাহ। স্মৃতির দুয়ার বন্ধ করে দিও। এখন উঠলাম, কখনো যদি ভুল করেও যেতে যেতে তোমার কবিতাটা পাখির শুনতে শুনতে দরদে বাসায় চলে যাব। পাষাণ মন কাঁদে, তোমার অবুঝ মনটা বেঁধে রেখো সোনার শিকলে। আমি জোড়া ভাঙা পাখি তোমার বন্ধ খাঁচায় সারা জীবন যেতে যাওয়ার একা সময় দেখি একা এই পোস্টারগুলা কেমন করে একটা থাকি। ছেলে টানাচ্ছে, জিজ্ঞাসা করলাম ওর মা খুব অসুস্থ, চোখ 8 লাখ ভরে টাকা আমাকে লাগবে। তো স্যার দেখনি ছবিগুলো কোনোদিন। দিয়েছে সেল করার জন্য, তো আমার এক একটা কথা ছবি তোমার 2,500 মনে টাকা করে। থাকবে তা আমরা কেমন কিছুক্ষণ করে। দেখলাম, আমার সামর্থ্য নাই, থাকলে আমি আমার হয়তো একটা কুঞ্জ কিনে বনে তাকে হেল্প হাসনা হেনা, করতাম। যাই হোক, কামিনী আমি নিহারিকা আমার ব্লগটা বকুল, শেষ করলাম। আল্লাহ মঞ্জুরি হাফেজ। মধু বসন্ত আর একটা ব্লগ ইনশাল্লাহ দেখা হবে। ঘুরে ফিরে এসেছে বারবার, এক পলকের জন্যেও দেখো